হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হালিমা। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন চাইনিজ চাউমিন নুডলস। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয়। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে একটু বেল বাজিয়ে দেবেন। এতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এখন আমি দিয়ে দিচ্ছি লম্বা নুডলস। আমি নুডলসটাকে মাছ বরাবর ভেঙে নিয়েছি। এখন আমি নুডলসটাকে দিয়ে দেব। এখন আমি নুডলসটাকে সিদ্ধ করে নেব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি প্যাকেটের লেখা অনুযায়ী এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এখন আমি চাউমিনটাকে রান্না করে নেব। আমি একটি ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। আমি এখন তেলটাকে গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুনটাকে একটু ভেজে নেব। আমি আদা রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। আমি পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির হাড় ছাড়া মাংস। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনটা একটা ময়েস্ট হবে এবং একটা মাখা মাখা ভাব হবে। এখন আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা যেহেতু একটু শক্ত তাই আমি আগে দিয়ে দিলাম। গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি যেহেতু এখানে বিভিন্ন প্রকার সস ব্যবহার করব তাই লবণের পরিমাণটা আমি কম দিয়েছি, আর প্রয়োজন হলে আমি পরে আবার দিয়ে অ্যাড করে দেব। আমি এগুলোকে আবার নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। আমি এগুলোকে প্রায় নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটাকে। এখন আমি নুডলসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে আরও 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে হাইতে জাল করে এটাকে রান্না করে নেব, কারণ চাইনিজ হাইতেই রান্না করা হয়। আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। রান্না হয়ে গেল আমার স্পাইসি চিকেন চাইনিজ চাউমিন নুডলস। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চিকেন চাইনিজ স্পাইসি চাউমিন নুডলস। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।